আসসালামু আলাইকুম। ফরিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল চলে এসেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটি শীতের পিঠা শেয়ার করি। পিঠাটির নাম হচ্ছে মুগ পাকন। তো আলাদা করে উপাদানগুলো না বলে আমি বলছি, আর সাথে সাথে পিঠাটি তৈরি করে দেখাচ্ছি। আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ঘুটনি দিয়ে ঘুটা দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে চালের গুঁড়ো দিব। আপনারা মুগ ডালটাকে চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমার এখানে 3.5 কাপের মতো চালের গুঁড়া লেগেছে। এর চেয়ে কম বেশি হতে পারে যদি পানির পরিমাণ বেশি কম হয়। আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছি। মুগ ডাল সিদ্ধ করার সময় 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এখন আমার চালের গুঁড়া দেওয়া হয়ে গেলে ঠিকমতো মেশানো হবে। তখন আমি এটাকে ঢেকে রাখবো এবং আঁচটা আমি একটু মৃদু আঁচে রাখবো। ময়দা আর মুগ ডালের মিশ্রণটা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করব আমার এখানে ডিম মেশানোর জন্য। আমি 1টি ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বা লাগলে প্রয়োজন হলে 2টা নিতে পারেন। আমার 1টার বেশি লাগেনি। ডিম দিয়ে আমি ভালো করে ময়ান করছি। ময়ানটা একটু ভালো করে করতে হবে, না হলে হয়তো এই পিঠাটা ভালো হবে না। আমার ময়ান করা হয়ে গেছে। এখন ডোটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। প্রতিটা ভাগ রুটির জন্য বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলবো, 1/4 ইঞ্চি। এখন পিঠার জন্য আমি শেপ দিচ্ছি। শেপটা আমি আমার নিজের মতো করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। শেপ দেওয়ার পরে আমি ডিজাইন শুরু করব। ডিজাইন করার জন্য আমার একটা টুথপিক লাগবে। প্রথমে শেপ করলাম, তারপরে এখন ডিজাইন করছি। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। আমি এখন শিরা বসাবো। শিরার জন্য আমার লাগবে 2 কাপ চিনি আর 1/2 কাপ পানি। জাল করা হয়ে গেলে আমি একটু লেবুর রস দিতে পারি, যাতে করে চিনিগুলো চাকানো হয়ে যায়। আমি শিরার ঘনত্বটা এরকম করব যেন একটা তার দেখা যায়। চিনির শিরাটা ঠান্ডা হতে দিলাম। আরেকদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পিঠা ভাজার জন্য। পিঠাগুলো এপিট ওপিট করে ভেজে নিব যেন ব্রাউন রঙের হয়। প্রতি খোলাতে যে পরিমাণ পিঠা ভাজছি সেই পিঠাগুলো গরম অবস্থাতেই চিনির শিরাতে দিয়ে এপিট ওপিট করে গড়িয়ে নিব। এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে চিনির শিরায় গড়িয়ে নিব। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে খুবই সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।